আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালের সবচেয়ে প্রিয় ফল আম। কিভাবে দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করা যায় একদম ঘরোয়া ও সহজ উপায়ে। এই পদ্ধতিতে আম থাকবে টাটকা ও মিষ্টি, একেবারে বাজার থেকে কিনে আনা আমের মতোই। চলুন শুরু করি। প্রথমে আমি ভালো কিছু পাকা আম বেছে নিব। খুব বেশি গলগলে নয়, আবার কাঁচাও নয়, মাঝামাঝি নরম ও মিষ্টি আম। আমগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটা পরিষ্কার কাপড় বা টিস্যুতে ভালো মতো মুছে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। পানি থাকলে সংরক্ষণের সময় বরফ জমে যেতে পারে, তাই এই ধাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমগুলো খুব ভালো করে টাওয়াল অথবা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তাছাড়াও আমগুলো মুছে নেওয়ার পর কিছুক্ষণ ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন, যাতে একদমই আমের গায়ে কোনো পানি না থাকে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমার আমগুলোকে আমি কতটা ড্রাই করে নিয়েছি। এরপরে যাব আমি দ্বিতীয় ধাপে। এখন আমি আমগুলোকে ফালি ফালি করে কেটে নিব। ভিতরে যে আঠির অংশটা আছে, অংশটা আমি ফ্রোজেন করব না। আপনারা চাইলে এই অংশটাও ফ্রোজেন করে নিতে পারেন। চাইলে আমগুলো চওড়া অথবা পাতলা করেও কাটতে পারেন, আপনার পছন্দ মতো। তবে অবশ্যই চেষ্টা করবেন আমের স্কিন সহ কাটতে। যখন আপনি ফ্রোজেন থেকে বের করবেন খাওয়ার জন্য, তখন এই স্কিনের কারণে আমগুলো অনেক শক্ত থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে সব লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। আপনারাও এভাবে কেটে নিতে পারেন বা আপনার পছন্দ অনুযায়ীও কিন্তু কেটে নিতে পারেন। এরপর আমি একটা এয়ারটাইট প্লাস্টিক বক্স বা কাঁচের জার নিতে হবে। তার নিচে একটা পরিষ্কার টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। এই টিস্যু পেপারটা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে আর আমকে ভালো রাখতে সাহায্য করবে। তারপর টিস্যুর ওপর কাটা আমগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এরপর হালকা করে চিনির গুঁড়া ছিটিয়ে দিয়েছি আমের ওপর। চিনি একটা প্রাকৃতিক সংরক্ষণ হিসেবে কাজ করে। এটা আমের স্বাদ ধরে রাখে এবং নরম হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। চিনির ওপরে আবারও একটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম। এবার সেই টিস্যুর ওপর আরেকটু চিনি ছিটিয়ে দিতে হবে। সব শেষে আমি একটু চা পাতা ছিটিয়ে দিব, শুকনা চা পাতা। এই শুকনা চা পাতা আসলে এক ধরনের প্রাকৃতিক ডিওডোরাইজার হিসেবে কাজ করে। চা পাতার হালকা গন্ধ এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আমকে ভালো রাখতে সাহায্য করে এবং আমের ভিতরে কোনো বাজে গন্ধ হতে দেয় না। এইভাবে বক্সটা আমি ভালোভাবে এয়ারটাইট করে বন্ধ করে দিব। এরপর ফ্রিজের ভিতরে রেখে দিব একদম 1 বছরের মতো। আমটা একদম ফ্রেশ টাটকা থাকবে। এই ছিল আমার সহজ কিন্তু কার্যকরী আম সংরক্ষণের ঘরোয়া টিপস। আশা করি আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনি কিভাবে আম সংরক্ষণ করেন। আমার পেজে নতুন নতুন রান্নার রেসিপি, টিপস আর কিচেন হ্যাকস পেতে অবশ্যই আমাকে ফলো করবেন রেসিপিস বাই সানজাস মম পেজে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।